টানটানা আজকে আপনাদের সাথে শেয়ার করব চকো ফ্ল্যান পুডিং কেকের রেসিপি। আসলে গুছাইয়া সব রেসিপি শেয়ার করতে পারছি না, একটু ব্যস্ত, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে শুকনো উপকরণটা চেলে নিচ্ছি কেকের জন্য। এখানে হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ আছে বেকিং পাউডার, লবণ সামান্য পরিমাণে, আর 2 টেবিল চামচ আছে গুঁড়া দুধ চেলে নিয়েছি। এখন আমি আগেই পুডিংয়ের যে বেটা সেটা একটু রেডি করে নিচ্ছি। এখানে 4টা ডিম, হাফ কাপ দিয়েছি আমি চিনি। মানে এই মেজারমেন্টে আপনারা যদি শুধু পুডিংও বানান একদম পারফেক্ট হবে। তো এখানে ডিম আর চিনিটাকে ভালো করে মিলাই নিচ্ছি। আর এইখানে আছে হচ্ছে 1 মগ বা হাফ লিটারের মতো হচ্ছে ঘন দুধ। আমি অনেকগুলো দুধ জাল করে তারপরে হচ্ছে এখানে হাফ লিটার বা 1 মগ পরিমাণে বানিয়ে নিয়েছি। আর 4টা ডিমের জন্য ঠিক এরকম 1 মগ দুধ আপনারা নিয়ে নেবেন বা হাফ লিটার দুধ নিয়ে নেবেন, তাতে করে আপনাদের পুডিংটা পারফেক্ট আসবে। এরপর দেখেন আমি আরেকটা কিছুর মধ্যে ডিমটা ট্রান্সফার করে নিয়েছি, নাড়তে আমার কষ্ট হচ্ছিল। তো যেটা বলছিলাম, আসলে গুছায়া আমি এখনও রেসিপিগুলো শেয়ার করতে পারছি না। এরকম আমি নর্মাল রেগুলার যেভাবে রান্না করে সেভাবে করে শেয়ার করছি, বাট আপনারা এভাবে বানাতে পারবেন। তো 4টা ডিম, হাফ কাপ চিনি আর হচ্ছে হাফ লিটার দুধ এখানে মিলানো হয়ে গেল। আর দুধটা অবশ্যই ঘন। এইখানে কেকের জন্য আমি নিয়েছিলাম 3টা ডিম। তো আগেই বিট করা শুরু করে দিয়েছিলাম ভিডিওটা অন করার আগেই, তো সমস্যা নেই। এখানে 3টা ডিম কুসুম সহ, মানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম আমি একটু বিট করে নিয়েছি। কেকের জিনিসটা একটু ভালো করে দেখে নেবেন। এখানে এসেন্স দিয়ে দিচ্ছি। আমি চকলেট ফ্লেভারটা ছিল না, তাই আমি বাটার স্কচটা দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 3টা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। এতে করে আপনাদের যে মিষ্টি মানে কেকের মিষ্টিটা পারফেক্ট আসবে, মানে একদম বেশি মিষ্টি হবে না, কম মিষ্টি হবে না। এখন ভালো করে বিট করলে এটা সুন্দর একটা ম্যারাঙে তৈরি হয়ে যাবে। তো দেখুন মাশাল্লাহ সুন্দর একটা কেকের জন্য যে ম্যারাংটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে ডিমের। তো এই পর্যায়ে আমি হচ্ছে ওই যে আমার ছেলেটাও সাইড দিয়ে আমাকে জ্বালা ছিল, বলতেছিল এই ক্রিমটা সে খাবে। তো যেই শুকনো উপকরণটা চেলে রেখেছিলাম সেটা আমি 3 ধাপে একটু একটু করে মিলাবো। এটা হচ্ছে কিন্তু আস্তে আস্তে করে মিলাতে হবে হ্যান্ড উইক্সের দ্বারা, ঠিক ঘুরিয়ে ঘুরে, যেটাকে ফোল্ডিং মেথড বলা হয়, সেইভাবে করে মিলাবেন। এতে করে ম্যারাংটা ভেঙে যাবে না। আর কেকের শুকনো উপকরণে কী ছিল সেটা কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। এখন হচ্ছে আগে কেক বেটারটা এখন রেডি করে নিয়েছি। আর পুডিংয়ের বেটারটাও আমি রেডি করে একটা সাইড করে রেখেছি, যেহেতু 2টা জিনিস একসাথে হবে। তো এই যে আমি ধাপে ধাপে করে শুকনো উপকরণগুলোকে ধীরে ধীরে করে মিলিয়ে নিচ্ছি। এখানে একদমই তাড়াহুড়া করা যাবে না। এই তো আমার কেকের বেটারও রেডি। আর এইখানে আমি হচ্ছে আগেই ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম, জাস্ট চিনি একটু পানি দিয়ে জাল করে ক্যারামেলটা রেডি করে নিয়েছিলাম। এখানে এই যে পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম 4টা ডিম, হাফ লিটার দুধ এবং হাফ কাপ চিনি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। ব্যাস, এখন এইটার উপরে আমি হচ্ছে কেক বেটারটা দিয়ে দেবো। খুবই সহজ। অনেকে আমাকে এটা দেখলে জিজ্ঞাসা করে যে এটা আমি কীভাবে বানাই। যারা পারে তো পারে, এটা এখন সবাই বানাতে পারে। এটার রেসিপি আমি অনেক আগেই শেয়ার করেছিলাম, আরও সুন্দর একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। আর আজকে তো মানে হুটহাট করে বানাচ্ছি, তারপরেও চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। আর ইনশাল্লাহ এই রেসিপি দেখে বানালে আপনাদের এটা কিন্তু একদম পারফেক্ট হবে। আর দেখুন, যেহেতু খুব ফ্লপি ছিল, আপনার বেটারটা একটু উপর দিয়ে কিন্তু ভাসতেছে, এটা একদমই পুডিংয়ের মিশ্রণের সাথে মিলে যাবে না, কোনো টেনশন নাই, খুবই পারফেক্ট হবে, একদম সব কিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ। তো একটা কাঠি দিয়ে আমি এটাকে আরেকটু লেভেলটা ঠিক করে দিচ্ছি। এইটা নিয়েও টেনশন করবেন না যে মিলে যাচ্ছে, একদমই মিলবে না, উপরে এটা ভাসতে থাকবে। ব্যাস হয়ে গেল। আর আজকে আমি এটা হচ্ছে চুলায় বেক করতেছি, যেহেতু সবার বাসায় কিন্তু ওভেনটা থাকে না, এই জন্য আমি হচ্ছে চুলাই করতেছি। আর চুলায় খুবই সুন্দর হয় মাশাআল্লাহ, এটা আমি ম্যাক্সিমাম চুলাই করি। তো এই তো পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে 40 মিনিটের জন্য এটাকে আমি চুলায় রেখে দেব। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে কাঠিটা দিয়ে একদম ক্লিন চলে আসছে কাঠিটা, এটা পারফেক্টলি হয়ে গেছে। তারপরে এটা নামাই নিব এবং ঠান্ডা করে আমি ডিমোল্ড করে নিয়েছি। মাশাআল্লাহ, এটা কাটার পরে আরও যে কতটা অ্যাট্রাকটিভ লাগে দেখতে, মাশাআল্লাহ, অবশ্যই শেয়ার করে রাখবেন রেসিপিটি। থ্যাংক ইউ।